বিষয়বস্তু শ্রী শ্রী চণ্ডীতে দেবীর তত্ত্ব। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে। শ্রী শ্রী চণ্ডী, যার আরেক নাম দেবী মাহাত্ম্য, অপর আরেকটি নাম দুর্গা সপ্তশতী। দেবী মাহাত্ম্য, দুর্গা সপ্তশতী এবং চণ্ডী একই শাস্ত্রকে বোঝায়। এই শ্রী শ্রী চণ্ডী মার্কণ্ডেয় পুরাণের অংশ। মার্কণ্ডেয় পুরাণ শ্রী শ্রী চণ্ডী অংশের জন্যেই বিখ্যাত এবং সকলে এই নামটি জানে। কিন্তু দেবীর তত্ত্ব ছাড়াও মার্কণ্ডেয় পুরাণে আরও অনেক গল্প কাহিনী আছে। শ্রোতারা জানেন যে পুরাণ শাস্ত্র আমাদের সনাতন ধর্মের একটি অঙ্গ। এই পুরাণ শাস্ত্রগুলোতে নানা গল্পের মাধ্যমে ভগবত তত্ত্বই পরিবেশিত হয়েছে। ভগবানকে আমরা, ঈশ্বরকে আমরা তিন রূপে পুরাণ শাস্ত্রের মধ্যে পাই। ব্রহ্মারূপে তিনি সৃষ্টি করেন, বিষ্ণু রূপে তিনি পালন করেন এবং সংহার রূপে তিনি শিব বা মহাদেব, এই তিন দেবতা। কিন্তু সাধারণত পুরাণগুলোতে এই তিন দেবতারই মাহাত্ম্য বিশেষভাবে কীর্তিত হয়েছে। কিন্তু এছাড়াও ভারতবর্ষের প্রাচীন একটি ধারা মাতৃ উপাসনা। অনেকেই বলেন যে এই মাতৃ উপাসনা বৈদিক যুগেরও আগে থেকেই ভারতবর্ষে প্রচলিত হয়ে আসছে। পরবর্তীকালে আর্য সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে ব্রহ্মবাদ সেটি প্রতিষ্ঠিত হয় এবং বিশেষ করে উপনিষদে ব্রহ্মই সব, ব্রহ্ম বৈদম সর্বম, এই তত্ত্বই উপনিষদ সমূহে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু পরবর্তীকালে এই এক ব্রহ্মের থেকে তৃতীয়বাদ এসেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। কিন্তু সেই যে প্রাচীন মাতৃ উপাসনা, শক্তি উপাসনা বা দেবী উপাসনা, সেটিও কিন্তু উপেক্ষিত হয়নি। বেদের মধ্যেই অনেক দেবীর উল্লেখ পাওয়া যায়। এমনকি এই যে দুর্গা, এই দুর্গার তত্ত্ব পাওয়া যায় এখানে। বেদে দুর্গা সূক্ত আছে, দেবী সূক্ত আছে, রাত্রি সূক্ত আছে। এইগুলোর মধ্য দিয়ে শক্তিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। এবং কেন উপনিষদে
কেন উপনিষদ সমূহের মধ্যে একটি প্রাচীন উপনিষদ। সেখানেও দেখা যাচ্ছে ব্রহ্মের শক্তিই যে সব কিছু করে, এই ব্রহ্মের শক্তিতেই যে সকলের শক্তিমান, এই তত্ত্বটি প্রকাশিত হয়েছে। নির্গুণ নির্বিশেষ ব্রহ্ম যেমন প্রতিপাদিত হয়েছে, তেমন সগুণ সবিশেষ ব্রহ্মেরও কথা বর্ণিত হয়েছে উপনিষদে। সেই ব্রহ্মশক্তি হলেন দেবী দুর্গা। দুর্গা বা তিনি হলেন দুর্গারই অপর নাম চণ্ডী। বহু নামে তিনি খ্যাত। চণ্ডীতে দেবীর প্রচুর নাম। তো সেই যে চণ্ডীর বা দেবী দুর্গা, সেই দুর্গা উপাসনাও যখন প্রচলিত হলো আমাদের এই বঙ্গদেশে, যখন দুর্গা পূজা প্রচলিত হয়, তখন এটিকে বলা হয় যে কলিযুগের অশ্বমেধ যজ্ঞ। আমি সেই দিকে যাব না, চাইলে আবার ইতিহাস এসে যাবে, থাক। তবে এই কারণে এই পৌরাণিক দেবী দুর্গা বা শক্তির উপাসনাটি সঙ্গে বহু মন্ত্র, বৈদিক মন্ত্র জুড়ে দেওয়া হয়। এবং যেহেতু দেবী দুর্গার কথা বেদে আছে, ওই জন্যে দুর্গা পূজাটিকে বৈদিক পূজা বলা হয়। সেই বৈদিক ধারা থেকেই দুর্গা পূজার কিছুটা পরিবর্তিত হয়ে এখন বর্তমান রূপ ধারণ করেছে। আমরা দেখব এখন যে এই চণ্ডীতে দুর্গার তত্ত্বটি কিভাবে এসেছে একটি কাহিনীর মাধ্যমে। আমি অনেকবার পুরাণ প্রসঙ্গে যেখানে আলোচনা করেছি সেখানেই বলছি যে পুরাণ হচ্ছে বৈদিক বেদের যে উপনিষদ, এই উপনিষদ অংশের ওই মূল তত্ত্ব যে একত্ববাদ, সেই একত্ববাদকেই নানান কাহিনী এবং গল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত করা হয়েছে। তবে গল্পের মাধ্যমে পুরাণগুলো রচিতই হয়েছে বৈদিক তত্ত্ব এবং উপনিষদ তত্ত্ব। বৈদিক তত্ত্ব বিশেষ করে যে বেদের কর্মকাণ্ড, সেগুলো এখন করা মানুষের পক্ষে সম্ভব নয়। তারই অনুকল্পরূপে দুর্গাপূজার প্রচলন, অন্তত এই বাংলাদেশে। আর সমস্ত পুরাণগুলি বেদানুসারী, কারণ বেদই হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ। আমরা বেদ সম্বন্ধে জানি না জানি, অল্প জানি, সামান্য জানি, যাই জানি বা না জানি, বেদই হচ্ছে আমাদের মূল ধর্মগ্রন্থ। সেই মূল ধর্মগ্রন্থের যে ঈশ্বরীয় তত্ত্ব, সেই তত্ত্বকেই পুরাণ সমূহে নানা রকম গল্প এবং কাহিনীর মাধ্যমে পরিবেশিত হয়ে এসেছে। আমরা দেখব এখন এই দেবী, তিনি ব্রহ্মশক্তি, তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার শক্তি ব্রহ্মাণী, বিষ্ণুর শক্তি বৈষ্ণবী এবং শিবের শক্তি শিবানী। মূলত আমরা এই জগতে শক্তিরই প্রকাশ দেখি। নির্গুণ নিরাকার ব্রহ্মে যে কি, নির্গুণ নিরাকার ব্রহ্ম তিনি যে কি, উপনিষদে আমরা পাই বটে, কিন্তু আমাদের সীমিত মন বুদ্ধিতে তার ধারণা হওয়াটা কঠিন। কিন্তু ব্রহ্মের যে সশক্তিক ব্রহ্ম,
শক্তিমান ব্রহ্ম, তার শক্তির প্রকাশ আমরা জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই দেখতে পাই, বুঝতে পারি। এই কারণে এই শক্তি উপাসনা ভারতবর্ষে বহুল প্রচলিত। আর এই শক্তির ধারণাটি দেবী ভাগবত নামক পুরাণে এবং এই মার্কণ্ডেয় পুরাণে, কালিকা পুরাণে, এই সমস্ত দেবী বিষয়ক পুরাণগুলোতে বর্ণিত হয়েছে বা ঋষিরা বর্ণনা করে গেছেন। এখন আমি চণ্ডীর থেকে দেবীর তত্ত্বের কিছু বলবো এবং সেই বলার সঙ্গে সঙ্গে একটি গল্পের সঙ্গে যেই তত্ত্বটি জড়িয়ে আছে সেই গল্পটিও দিয়েই আরম্ভ করব। কারণ পুরাণ সবসময় গল্প প্রধান। তত্ত্বটি পরিবেশন করার জন্যেই পুরাণ রচিত হয়েছে ঠিকই, কিন্তু গল্পেরই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ কি, গল্প শুনতে সকলেই ভালোবাসে। তাই সাধারণ মানুষের মধ্যে ঈশ্বরীয় জ্ঞান, অতীন্দ্রিয় জ্ঞানের সঞ্চার করতে গেলে সাধারণ মানুষ বুঝতে পারে না। তাই গল্পের মাধ্যমে যদি পরিবেশন করা হয়, সেই ব্যবস্থাই ঋষিরা করে গেছেন পুরাণ সাহিত্যের মাধ্যমে। সাহিত্য কথাটি বললাম, প্রাচীনকালে এই যে ধর্মীয় বিষয় নিয়ে লেখালেখি, এটাই ছিল তখনকার সময়ের সাহিত্য। বেদ সাহিত্য, পুরাণ সাহিত্য, তন্ত্র সাহিত্য, তাদের টিকা টিপ্পনী সবই সাহিত্যের অন্তর্গত বলা চলে। কিন্তু এইগুলোর একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে লেখা, একমুখী, অর্থাৎ সমস্ত মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া। তাই তিনি কখনো আমাদের কাছে স্নেহময় পিতা ঈশ্বর, কখনো তিনি স্নেহময়ী মাতা শক্তি। তা গল্পটি দিয়ে আরম্ভ করছি। প্রাচীনকাল কথাটি দিয়ে অনেক গল্প শুরু হয়। এই প্রাচীনকালটি যে কত প্রাচীন আমরা জানি না। তো ইঙ্গিতে পাই যে সত্যযুগের কথা। তো সুরত নামে সত্যযুগে এক রাজা ছিলেন। সত্যযুগ এগুলি পৌরাণিক বিভাগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। বাস্তবে কোনো তার অস্তিত্ব নেই, কিন্তু কতগুলো ধারণা হিন্দু সমাজে, সনাতন সমাজে প্রচলিত আছে। এমন একটি সময় থাকে ইতিহাসের, যদি আমরা দেখি, ধর্মীয় ইতিহাসের কথা যদি চিন্তা করি, তাহলে একটা কল্পনা করা হয় এমন একটি সময় থাকে যে সময়টির মধ্যে ধার্মিক মানুষের, সৎ মানুষের সংখ্যা বেশি, আর অসৎ মানুষের, রাক্ষস প্রকৃতি, অসুর প্রকৃতির মানুষের সংখ্যা কম। তো সেই যে যুগটি কল্পনা করা হয় তার নামে সত্যযুগ। ত্রেতা যুগে ওই অসৎ মানুষের সংখ্যা আরেকটু বেড়ে যায়, তখনও ধর্মীয় ভাব অর্থাৎ সৎ মানুষের সংখ্যা বেশি থাকে। দাপর যুগে সৎ অসৎ সমান সমান বলে একটা চিন্তা করা হয়, এবং কলিযুগে একেবারেই ধর্মের অবনমন ঘটে, যখন এখন এই জন্য আমরা কলিযুগে বাস করছি বলা হয়। তো যাই হোক, সেই সত্যযুগে সুরত নামে এক রাজা ছিলেন। চৈত্র বংশে তার জন্ম, অর্থাৎ তার পূর্বপুরুষ কারোর নাম ছিল চিত্র, তার থেকেই চৈত্র। তিনি অত্যন্ত ভালো নৃপতি ছিলেন। তিনি নিজের সন্তানের মতো করে প্রজাদের পালন করতেন, অত্যন্ত প্রজাবৎসল।
এমন সময় অন্য এক প্রবল জাতির দ্বারা, রাজার দ্বারা আক্রান্ত হল সুরতের রাজ্য। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিপক্ষীয় গণের সঙ্গে রাজা সুরতের সেনাপতি, মন্ত্রী, স্ত্রী, পুত্র সবাই গিয়ে যোগ দিল। ফলে তিনি হারতে বাধ্য হলেন সকলের মিলিত চক্রান্তে। তাই তিনি পরাজিত হয়ে অতি দুঃখে বনে চলে এলেন। বনে এসে ইতস্তত ঘুরতে ঘুরতে একটি আশ্রম দেখতে পেলেন। সেই আশ্রমটি হলো মেধস মুনির আশ্রম। এই যে গল্পটি শুরু হলো, তার প্রবক্তা হচ্ছেন মার্কণ্ডেয় ঋষি। মার্কণ্ডেয় ঋষি তার শিষ্য ভাগরী, তার নাম, তার কাছে বলছিলেন। এই গল্পটি মার্কণ্ডেয় যে বলছেন, এটা কিন্তু মার্কণ্ডেয়েরও আগে গল্প। সেটি হচ্ছে মেধা ঋষি, অর্থাৎ মেধস মুনি। তিনি তার শিষ্য প্রশিষ্যগণকে এই কথা শুনিয়েছিলেন, এই গল্প। যাই হোক, গল্পটি আরম্ভ করলাম। তখন সেই রাজা সুরত এই বনের মধ্যে ঘুরতে ঘুরতে এসে মেধস মুনির আশ্রমে উপস্থিত হলেন। তারপরে তিনি এখানে একটু থাকার স্থান করে নিলেন। তারপর তিনি আশ্রমের আশেপাশে ঘোরাঘুরি করছেন। এমন সময় দেখলেন আরেকজন ব্যক্তি এখানে এসে উপস্থিত হয়েছেন। ওই ব্যক্তিটির নাম সমাধি, তার নামই সমাধি। আমরা ধ্যান ধারণার সমাধির কথা শুনি, ঠিকই আছে, সেটি একরকম। আর ওই ব্যক্তিটির নামই সমাধি। তো তিনি ছিলেন এক বণিক, বৈশ্যবংশীয়, বৈশ্য সমাজের লোক, ব্যবসায়ী, যাদেরকে আমরা বণিক বলি। তিনি খুব বড় ধনী ব্যক্তি ছিলেন, শ্রেষ্ঠী বলা চলে। শ্রেষ্ঠী কথাটি আমরা পাই বৌদ্ধ সাহিত্যে। এই বণিক শ্রেণীকে শ্রেষ্ঠী বলা হতো, বিশেষ করে যারা ধনসম্পদশালী মার্চেন্ট তাদেরকে। তো তিনি ওই শ্রেণীর একজন ব্যক্তি। কিন্তু তারও দুর্ভাগ্য, তার স্ত্রী পুত্রগণ তার সমস্ত ধন সম্পত্তি আত্মসাৎ করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। তো এই গল্পটি থেকে বোঝা যাচ্ছে সত্য যুগেও কিন্তু দুষ্ট লোক ছিল। মানে তাদের সংখ্যাটা একটু কম থাকলেও ছিল। একেবারেই ধার্মিক লোক আর কোনো অধার্মিক লোক নেই, এমন কোনো কালেই ছিল না, এবং ভবিষ্যতেও হবে না। ভালো মন্দ মিশ্রিত এই জগৎ। তো তিনিও মনের দুঃখে কি করবেন, বাড়িতে যদি থাকার জায়গায় না থাকে তাহলে লোকে স্বাভাবিকভাবে বনে আশ্রয় নেয়। তখনকার দিনে তাই করতেন। তো তিনি এই আশ্রমে এসে উপস্থিত হলেন। রাজা সুরতের সঙ্গে তার দেখা হলো। তখন রাজা সুরত তার পরিচয় জিজ্ঞাসা করলেন। তিনি তার দুঃখের কাহিনী তার কাছে বর্ণনা করলেন। রাজা সুরতও তার পরিচয় আদি দিলেন। হ্যাঁ, রাজা বললেন, ভাই কি আর বলবো দুঃখের কথা। হ্যাঁ,
যে স্ত্রী পুত্রগণ এবং অন্যান্য আপনজনেরা আমাকে বিতাড়ন করলো, তাদের প্রতি আমার মন মমতা ও স্নেহাসক্ত হয়ে আছে। তোমাকে যেমন তোমার আপনজনেরা তাড়িয়ে দিয়েছে, আর আমি তো রাজা ছিলাম, আমার লোকজনেরা, আমার সৈন্য সামন্ত, সেনাপতি, মন্ত্রী, আমার স্ত্রী, পুত্র, এরা সব বিপক্ষে যোগ দিয়ে আমাকে বিতাড়ন করলো। কিন্তু দেখো কি আশ্চর্য কাণ্ড, আমি তাদের ভুলতে পারছি না। আমার এখনো মনে পড়ে আমার হাতিগুলো কিরকম আছে, ঘোড়াগুলো কেমন আছে, কেমন এই ধন সম্পত্তি পেয়ে এরা কি যে নয় ছয় করছে, আমার কোষাগার কি ধ্বংস করে দিচ্ছে কিনা। তো বলো দেখি, আমি এখন বনবাসী, হ্যাঁ, তো আমার এই সমস্ত কথা মনে পড়ছে। তখন সমাধি বলল, ভাই আমারও তো একই অবস্থা, যে স্ত্রী পুত্ররা আমাকে তাড়িয়ে দিল, তাদের প্রতি আমার মন পড়ে আছে, তাদের কথাই সব সময় মনে আছে। এটা কি একটা আশ্চর্য ব্যাপার নয়? তখন তারা এইসব কথা চিন্তা করতে করতে এসে মেধস মুনিকে জিজ্ঞাসা করলেন, বলে ভগবান, আগেকার দিনের গুরু এবং ঋষিদের এই ভগবান বলে সম্বোধন করা হতো, আমাদের এক প্রশ্ন আছে, দয়া করে আমাকে এই উত্তর দিন, আমরা এটা জানতে চাই আপনার কাছ থেকে। ঋষি বললেন, ঠিক আছে, বলো তোমাদের কি। তারা বললেন যে এই যে, অর্থাৎ তারা তাদের অবস্থাটা বর্ণনা করলেন, বর্ণনা করে জিজ্ঞাসা করলেন, অসৎ নিষ্ঠুর পত্নীপুত্রগণের প্রতি আমার মমত্ব বোধ এখনো আছে। রাজাই কথা বলছেন দুইজনের মধ্যে, একই, দুইজনের বক্তব্য তো একই, তাই রাজাই কথা বলছেন। এই যে তাদের প্রতি আমার এত মমত্ব বোধ, আমার মানে আমাদের দুজনের, এর কারণ কি? ওনারও এই অবস্থা, ওনার নাম সমাধি, এই ব্যবসায়ী মহাশয় তার সমস্ত ধন হারিয়ে এখন বনবাসী, তার স্ত্রী পুত্রগণ সেই ধন আত্মসাৎ করল। আরে যাদের জন্য তিনি ধন সম্পদ সব সঞ্চয় করলেন, তারাই তাকে বাড়ি থেকে বার করে দিল। কি আশ্চর্য! কিছু কিছু জিনিস এখনকার সঙ্গে মিলে। বুড়ো মা বাবাকে এখন তাড়িয়ে দেয়, তো তারা তো আর বন পায় না, তারা ফুটপাতে চলে আসে। এরকম কাহিনী তো আমরা জানি, আপনারা সকলেই জানেন। তো আমাদের দুইজনের একই অবস্থা, তো কেন আমরা এই মমত্ব ত্যাগ করতে পারছি না তাদের প্রতি? জানি এটা আমাদের মোহ, কিন্তু মুনিবর বলুন তো, এই মোহ আমাদের কোথা থেকে এলো, এর কারণ কি, আমরা এটা জানতে চাই। তখন এই মেধা ঋষি তাদেরকে বললেন, হ্যাঁ, কি, এই যে দেখো, এই সংসারটা এইরকমই, সংসারটা এইরকমই, মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারিণা। এই সংসারের স্থিতির যে মূল কারণ যিনি, সেই মহামায়া, তার প্রভাবেই মানুষ এইভাবে মোহগ্রস্ত হয়ে আছে। সংসারের স্থিতির জন্য মানুষের মধ্যে এই মোহটুকু তিনি দিয়ে রেখেছেন। তাই সংসার স্থিতিকারিণা
এই সংসারের স্থিতির কারণ এই মোহ। কেমন? আমি তোমাকে এটি বললাম, এই দেবীর কথা, কিন্তু এটা কিন্তু বিস্ময়ের ব্যাপার নয়। তন্নত্র বিস্ময় কার্য যোগনিদ্রা জগৎপথে মহামায়া হরস্য এতৎ ত্বয়া সংমুহ্যতে জগৎ। এটা বিস্মিত হওয়ার কোনো কারণ নেই। তোমরা এই মোহ কোথা থেকে এলো? এটা তার প্রভাব। তিনি বিষ্ণুর যুগনিদ্রা, তামসী শক্তি। কেমন? তার দ্বারাই সমস্ত জগৎ মোহিত হয়ে আছে। এমনকি তিনি এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও মোহিত করে রাখতে পারেন। এই মহামায়ার এত ক্ষমতা। হ্যাঁ, আরে সাধারণ মানুষের কথা কি বলবো? তুমি রাজা আর উনি হলেন ব্যবসায়ী, তোমরা তো বিষয় নিয়েই আছো, সুতরাং তোমাদের পক্ষে এটা অতীব স্বাভাবিক। শুনো, জ্ঞানীনামপি চেতাংশী ভগবতী হিসা বলাৎ আকৃষ্য মহামায়া প্রযচ্ছতি। বলাৎ আকৃষ্য মহামায়া প্রযচ্ছতি। সাধারণ মানুষের আর কথা কি? জ্ঞানীনামপি চেতাংশী, জ্ঞানী গণের চিত্তকেও তিনি। কে তিনি? সেই ভগবতী, ভগবত শক্তি। তিনি কি করেন? একেবারে বলপূর্বক মানুষকে এই মোহগ্রস্ত করে ফেলেন। কাদের? জ্ঞানীদেরও। জ্ঞানী যারা বিচারশীল, চিন্তাশীল, মননশীল, শাস্ত্রজ্ঞ, তাদের মনকে পর্যন্ত তিনি মোহগ্রস্ত করে ফেলেন। কেন? ত্বয়া বিসৃজ্যতে বিশ্বং, তাঁর দ্বারা এই বিশ্ব জগৎ সৃষ্ট। জগৎ এই তচ্চরাচরম, এই চরাচর জগৎ তাঁর দ্বারা সৃষ্ট। তবে একটি কথা আছে, এই মুহূর্তে কি মুক্তি হতে পারবে না মানুষ? অবশ্যই পারবে। সৈষা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তয়ে। যদি তিনি প্রসন্ন হন, তবে তিনি মুক্ত করে দেন। কারুর প্রতি যদি তিনি প্রসন্ন হন। এই যে প্রসন্ন করার অনেক পদ্ধতি আছে, চণ্ডীতে বলা আছে। অর্থাৎ সোজা কথা হলো, তিনি যদি প্রসন্ন হন, আসলে তাকে প্রসন্ন করতে হবে, তার জন্য সাধনা দরকার। আমরা দেখব সুরত এবং বৈশ্য বই মাতৃ আরাধনা করেছিলেন। এ কারণেই সা বিদ্যা পরমা মুক্তির হেতু ভূতা সনাতনী সংসার বন্ধ হেতুশ্চ সা এব পরমেশ্বরী, সা এব সর্বেশ্বরী। তিনি সা বিদ্যা পরমা মুক্তির হেতু সনাতনী সংসার বন্ধ হেতুশ্চ শৈব সর্বেশ্বরী, সর্বৈশ্বরেশ্বরী। একেবারে তিনি সুপ্রিম। এই সংসার মুক্তির কারণ এবং ধ্বংসের কারণে তিনি একমাত্র মূল হেতু।
কারণেই তাকে প্রসন্ন করতে পারলে মানুষ এই মোহ থেকে মুক্তি লাভ করে। এখন রাজার আরেকটি প্রশ্ন হলো যে আপনি তো এই দেবীর কথা বললেন, ভগবতীর কথা বললেন, তিনি কে? ভগবান কাহি সা দেবী, সেই দেবী কে? মহামায়া ইতি ইয়াং ভবান ব্রুবীতি, আপনি যে যার কথা বলছেন এই মহামায়ার কথা, তিনি কে? কথম উৎপন্না, তিনি কিভাবে উৎপন্ন হলেন, অর্থাৎ তাকে কে সৃষ্টি করলো? কর্মৈশ্য কি দ্বিজ, হে দ্বিজবর, তার কর্মই বা কি? কিন্তু এই কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু মুনি আগে কিন্তু বলে দিয়েছেন তিনি কে। এই সংসার বন্ধ হেতুশ্চ সায়েব সর্ব ঈশ্বরে ঈশ্বরী, তিনি হলেন সর্ব ঈশ্বরের ঈশ্বরী। সর্ব শব্দটির অর্থ শিব, ঈশ্বর শব্দের অর্থ বিষ্ণু, তাঁরও ঈশ্বরী। সুতরাং তাকে সৃষ্টি করবে কে? তাও রাজা বুঝতে না পেরে বললেন যে তিনি কিভাবে উৎপন্ন হন, তার কার্যই বা কি? আচ্ছা, শুধু তাই নয়, ইয়ৎ স্বভাবা সাচ দেবী, সেই দেবীর স্বভাব কি? ইয়ৎ স্বরূপা যদ উদ্ভবা, তিনি যেভাবে উদ্ভূত হন এবং তার স্বরূপ কি? তৎসর্বং শ্রুতুম ইচ্ছামি, এই সবই আমরা শুনতে ইচ্ছা করি। তত্ত্ব ব্রহ্মবিদাং বর, হে ব্রহ্মবিদ শ্রেষ্ঠ, আপনার কাছ থেকে আমরা এগুলো জানতে চাই, কারণ এই ব্যাপারে আপনিই যোগ্য ব্যক্তি, আমাদের উত্তর দিতে পারবেন। তখন ঋষি বললেন, মেধস মুনি, তিনি বললেন নিত্যৈব সা জগন্মূর্তি তয়া সর্বম ইদম তত, আরে তার উৎপত্তি নেই, নিত্যৈব সা, তিনি সব সময়ই আছেন, তিনি একমাত্র আছেন। আর যদি মূর্তি বলো, তার স্বরূপটা কি? এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সবই হলো তার মূর্তি, তার বিশেষ কোনো মূর্তি নেই। জগতের সর্বত্র তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, এগুলো বলবেন পরে। দেবতাদের স্তুতিতে, দেবতাদের মুখ দিয়ে এইসব কথা পরে বলানো হবে। তাহলে কি দাঁড়ালো? তার জন্ম নেই, তিনি সব সময়ই আছেন। কোথায় আছেন? বলে সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত হয়ে আছেন। উপনিষদে ব্রহ্ম সম্বন্ধেও একই কথা বলা আছে। তথাপি তৎসমুৎপত্তির বহুধা শ্রূয়তাং মম, তাও তার বহু প্রকারে তিনি উৎপন্ন হন, এরকম কথা আমরা শুনে এসেছি গুরু পরম্পরা ক্রমে। তার জন্ম নেই, তার উৎপত্তিও নেই, বিনাশও নেই, তিনি সব সময় আছেন। তথাপি আমরা গুরু পরম্পরায় শুনে এসেছি যে তার উৎপত্তি হয়, তার উৎপত্তি মানে তার আবির্ভাব হয়। উৎপত্তি মানে একটা আগে ছিল না পরে উৎপন্ন হয়েছে এরকম বোঝায় না, তাই সবসময়ই ছিলেন, তবে কখনো কখনো তার আবির্ভাব ঘটে। কখনো হয়? দেবানাং কার্য সিদ্ধার্থম,
দেবগণের কার্যের সিদ্ধির জন্যে আবির্ভবতি সা যদা উৎপন্নইতি তদালোকে সা নিত্যা অপি অবিধীয়তে। তিনি নিত্যা, তিনি সবসময় আছেনই। তবু যখন দেবতাগণের কার্য সিদ্ধির জন্যে তিনি আবির্ভূত হন, আবির্ভবতি সা, তিনি যখন আবির্ভূত হন, লোকে তদা উৎপন্নইতি, এই জগতের মানুষ বলে তিনি উৎপন্ন হয়েছেন, এই জগতে যেন তার আবির্ভাব ঘটেছে। তিনি নিত্যা হলেও, তিনি সর্বকিছুতে পরিব্যক্ত হলেও তিনি কখনো কখনো প্রকট হন, আবির্ভূত হন। এই হলো দেবীর তত্ত্ব। তিনি এইভাবে তাদের বললেন। এরপরে আর দেবীর সম্বন্ধে যা বলা হবে সবই এই অংশটির বিস্তার মাত্র। তারপরে দেখব আমরা দেবী যে শক্তিরূপিণী, শক্তিরূপেই তার আরাধনা করা হয়। মহাশক্তি, মহাদেবী, তিনি রূপ তার। তিনি যখন এই জগৎ সংহার করেন তখন তিনি মহাকালী, কালের অর্থাৎ রুদ্রের, শিবের শক্তি। আবার যখন তিনি জগৎ পালন করেন তখন তিনি কে? তিনি হলেন তখন বিষ্ণুর শক্তি, মহালক্ষ্মী। আবার যখন তিনি জীবকে উদ্ধার করেন, মুক্ত করেন, জ্ঞানদায়িনী, তখন তিনিই হলেন মহাসরস্বতী। এই মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, এই তার আসল তিন রূপ। এই তিন রূপের থেকেই বহু রূপে তার কল্পনা করা চলে, সবই তিনি। সেই তত্ত্বটি প্রকাশিত হয়েছে শুম্ভবধের সময়। তো মহিষাসুর বধের সময় আমরা কি দেখছি? দেখছি মহিষাসুর যখন অত্যাচারী হয়ে উঠলেন তখন দেবতাদেরকে তিনি হটিয়ে আর স্বর্গ, মর্ত্য, পাতাল সবকিছু অধিকার কেড়ে নিলেন। এই জগতে যার যা অধিকার সমস্ত কিছু কেড়ে নিয়ে তিনি একমাত্র অদ্বিতীয় সম্রাট হয়ে তিনি, যারা দেব প্রকৃতির মানুষ, আর ওই স্বর্গ টর্গের দেবতা কি, মানে এই মানুষের মধ্যেই তো দেব স্বভাব এবং অসুর স্বভাব আছে। সবসময় দেখা গেছে অসুর শক্তি প্রবল হলে দেবভাবাপন্ন মানুষ নানাভাবে নির্যাতিত হয়। এটা একেবারে ইতিহাস তার সাক্ষ্য। আর পুরাণে রূপকভাবে সেগুলোরই আলোচনা। তখন দেবতারা কি করলেন? তাদের দুঃখ নিবারণের জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মার সম্মুখে গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মা তখন শিব, শিবের কাছে গেলেন, শিব তখন বিষ্ণুর কাছে গেলেন। এই তিন দেবতা, সাধারণত পুরাণে এই ত্রিত্ববাদ খুব প্রসিদ্ধ, এই তিন দেবতা মিলিত হয়ে বলাচ্ছে একটা, তাহলে তার বধের উপায় তো করতেই হয়। তখন সমস্ত দেবতাদের সামনে ভগবান বিষ্ণু অত্যন্ত ক্রুদ্ধ হলেন। সঙ্গে সঙ্গে সমস্ত দেবতাদের মধ্যে এক ক্রোধের সঞ্চার হলো। তখন প্রত্যেক দেবতার শরীর থেকে তেজ নির্গত হতে লাগলো। তেজ মানে শক্তি, নির্গত হয়ে এক জমাট বাতা শক্তিরূপিণী দেবীর আবির্ভাব ঘটল। তিনি কে? তিনি হলেন
মহাদেবী দুর্গা দশ প্রহরণধারিণী, তার 10 হাত, ত্রিনয়ন, জটাজুটধারিণী, তার ধ্যানের মধ্যে তার এই সম্পূর্ণ রূপটি তুলে ধরা হয়েছে। আমি ধ্যানে যাচ্ছি না, শুধু বলছি সেই 10 হাতে এর মধ্যে 10 রকম অস্ত্র এবং বিভিন্ন দেবতার যে বিশেষ বিশেষ শক্তি আছে, এই সমস্ত বিশেষ বিশেষ গুণ আছে, সেইগুলো দিয়ে দেবীর অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু তৈরি হলো এবং বিভিন্ন দেবতারা তাদের নিজ নিজ অস্ত্র দেবীকে প্রদান করলেন। বিভিন্ন অস্ত্র শস্ত্রে সজ্জিত করে দেবী যুদ্ধে গেলেন এবং মহিষাসুরকে নিধন করলেন। তাৎপর্যটা কি? তাৎপর্যটা হলো এই যে দেবী হলেন শক্তিরূপিণী, সমস্ত দেবতার শক্তি সংহত হয়ে তার উৎপন্ন হয়েছে, তার আবির্ভাব হয়েছে। ওইখানে একটা পাচ্ছি, এই যার যত শক্তি আছে সব শক্তি তিনিই, এই তত্ত্বটি বলা হচ্ছে। আবার তিনি যে এক এবং অদ্বিতীয়া, সেই তত্ত্বটি তুলে ধরা হয়েছে শুম্ভবধের সময়। শুম্ভ এবং নিশুম্ভ এই দুজন হরিহর আত্মা ভাই। শুম্ভ রাজা এবং নিশুম্ভ তার প্রধান নির্ভরশীল একেবারে ডান হস্ত স্বরূপ ব্যক্তি। তাই শুম্ভ এবং নিশুম্ভ ওই দুইজন সবসময় একসঙ্গে থাকে। সে বিরাট গল্প, সেই আমি আর সেখানে যাচ্ছি না। দেবী আবার এই শুম্ভ নিশুম্ভের বধ করার জন্য দেবতাগণের অনুরোধে তিনি আবার রূপ ধারণ করে অবতীর্ণ হলেন কেমন হিমালয়ে। তো যাক, দেবতারা গিয়ে তাদের দুঃখের কথা জানালে বলে ঠিক আছে আমি যাব, এই শুম্ভ নিশুম্ভকে আমি বধ করব। তারপরে শুম্ভ নিশুম্ভ এই দেবীর কথা শুনতে পেয়ে তার সমস্ত সৈন্য সামন্তকে পাঠালেন তার দেবীর সঙ্গে যুদ্ধ করতে, এবং তারা একে একে সব নিধন হলেন। এই শুম্ভ নিশুম্ভের সেনাপতি চণ্ড আর মুণ্ড, এই দুটো সাংঘাতিক পরাক্রমশালী। আরেকটা আছে রক্তবীজ, সাংঘাতিক। এই সমস্ত বর্ণনা বেশ রোমহর্ষক চণ্ডীতে। এইসব কাহিনী আমি বলতে যাচ্ছি না, রোমহর্ষক। দেবী সংহারিণী, এই চণ্ডমুণ্ড এবং রক্তবীজকে যখন দেবী বধ করেন, তখন তার এক সাংঘাতিক মূর্তি, চামুণ্ডা মূর্তি, দেবীর শরীর থেকেই আর এক বার হয়ে সেই দেবীরা অসাধারণ তাদের মানে ভয়াল মূর্তিতে তাদেরকে হত্যা করেছেন। চণ্ডমুণ্ডের মাথা কেটে দেবীর কাছে নিয়ে আসছেন, তারই আরেক রূপ, ভিন্ন ভিন্ন কিছু নয়, বলা হবে। তখন এই চণ্ডমুণ্ডকে বধ করছেন বলেই তার আরেক নাম চামুণ্ডা। চণ্ড, চণ্ড স্বভাবটার, চণ্ড মানেই হলো অত্যন্ত ক্রোধী, পরাক্রমশালী, কেমন এইরকম কেউ এই অর্থে বোঝায় প্রচণ্ড। তাই চণ্ড, চণ্ডের স্ত্রীলিঙ্গ চণ্ডী। তিনি যখন সংহার করেন এই চণ্ডী রূপে, চণ্ডিকা
তারই আরেক নাম। চণ্ডী থেকেই চণ্ডিকা শব্দ এসছে। উগ্রচণ্ডা, প্রচণ্ডা, চণ্ড উগ্রা, চণ্ড নায়িকা, এই সমস্ত দেবীর সব রূপ, এগুলো ভয়াল ভয়াল রূপ সব। কারণ তখন তিনি সংহার করতে উদ্যত। আবার তিনি রক্ষা করতে, তখন তার সৌম্য মূর্তি আছে, তার বর্ণনা এই চণ্ডীতে। দয়াময়ী, কৃপাময়ী, কল্যাণকারিণী। এরকম আমরা দেখতে পাই। আর রক্তবীজকে যখন ধ্বংস করেন তখন কি করবে? রক্তবীজ তার নাম, কারণ কি তার শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে আবার তার থেকে অসুর গজায়, তার মৃত্যু যেন নেই। তখন তিনি কি করলেন? তার মুন্ডুটা কেটে রক্ত আর মাটিতে পড়তে দিলেন না, সব খেয়ে ফেললেন। কি এবার চিন্তা করলেন তো, কি ভয়ানক কাণ্ড! তার মুন্ডটা কেটে রক্তটা সব খেয়ে নিলেন, এক ফোঁটা রক্ত আর পড়তে দিলেন না মাটিতে। তারপরে সে নিহত হলো। অর্থাৎ ব্যাপারটা বোঝানো হলো এই যে অসুররা প্রবল পরাক্রান্ত, এদেরকে হটানো চারটিখানি কথা নয়। আমরা এখনো দেখি অসুর শক্তির মানুষগুলোর কাছে সবাই জোড়হাত হয়ে থাকে। আপনারা সব বুঝে নিন এই অসুর প্রকৃতির মানুষের কি ক্ষমতা। বড় বড় পণ্ডিত লোকেরা সব ভয়ে তটস্থ হয়ে হাত জোড় করে থাকে। থাক, ওই সমস্ত কথা না বলে আমি পুরাণ যুগের কথাই বলছি, ওই সব যুগেই একই রকম। তো সেই এলো, ওই নিশুম্ভটাও বধ হলো দেবীর হাতে। আর নিশুম্ভ যখন বধ হলো, শুম্ভের তো তখন অসাধারণ ক্রোধ, কারণ তার প্রাণের ভাই একেবারে তার মানে যেন আরেকটা অঙ্গ ফসে গেল। তখন শুম্ভ নিজেই যুদ্ধ করতে উদ্যত হলেন, এলেন দেবীর সামনে। তখন দেবী তার সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করলেন এবং চারিদিক থেকে সব দেবী মূর্তিরা তাকে ঘিরে ধরল। তখন শুম্ভ বলল, এটা কি হচ্ছে? তুমি একা আমার সঙ্গে যুদ্ধ করার কথা, তুমি একা আমার সঙ্গে যুদ্ধ করার কথা, এখন তুমি দেখছি আমার সঙ্গে বহু দেবীকে সঙ্গে নিয়ে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে এসছো, এটা তো ঠিক হচ্ছে না। তুমি নিজকে যতই বলবতী বলে মনে করো না কেন, শক্তিমতী বলে মনে করো না কেন, আসলে তুমি তা নও। তোমার ক্ষমতা নেই একা আমার সঙ্গে যুদ্ধ করার, অথচ তুমি বলেছিলে তুমি একা তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে। কিন্তু এখন দেখছি অন্যরকম, তুমি দুষ্ট, তুমি মিথ্যুক। তখন দেবী বললেন, আরে রাখো, তুমি এই দেখো, এই যে সব দেখছো, এরা আমি, এরা সব আমারই রূপ, আমি ছাড়া জগতে আর কেউ নেই। একই ব্যাহম জগত্যত্র দ্বিতীয় কাম মাপরা। এই যে আমি একাই আছি এই জগতের মধ্যে, দ্বিতীয় আর কেউ নেই, আমার থেকে ভিন্ন অপরা কেউ আর নেই। তুমি যেসব দেখছো তোমাকে ঘিরে আছে, তারা ভিন্ন কেউ নয়। পৈশ্য এতাং দুষ্ট,
ময়্যেব বিশন্তি অতো মদ্বিভূতয়। তুমি দেখো, এখন কি দেখবে? এই যে এটা কেমন ময়্যেব বিশন্তি, এরা আমাতেই প্রবেশ করছে। এই কথা বলে তিনি নিজের মধ্যে সবাইকে নিয়ে নিলেন, সব তার সঙ্গে একীভূত হয়ে গেল। ওরে দুষ্ট, দেখো, পশ্য এতাম ময়্যেব বিশন্তি মদ্বিভূতয়, এরা সব আমার বিভূতি। বিভূতি মানে বিভিন্ন রূপে আমার প্রকাশ। এরা ভিন্ন কেউ নও। ওই দেখো, সেরা সবকে আমি সংহার করে নিলাম, আমার মধ্যে নিয়ে নিলাম, আমার দেহের অঙ্গীভূত একীভূত করে নিলাম দেহের সঙ্গে, এবং সব তার মধ্যে মিশে গেল। তখন তিনি এক, এবং এই একাই দেবী শুম্ভকে নিধন করলেন। তাহলে এখান থেকে আমরা দেবীর তত্ত্বটা কি পাচ্ছি? দেবী একই। এই যে সব দেব, এই যে সব কত দেবী, দশমহাবিদ্যা, হ্যাঁ, আরো আরো কত আছে, সমস্ত মূর্তি কিন্তু একেরই, বিভিন্ন প্রকাশ মাত্র। এক এক দিকের দেবীর এক এক যে এত অনন্ত গুণশালিনীর এক একটি গুণকে চিন্তা করে ভক্তগণ তার করেন। এই শীতলা, মনসা, কেমন যা কিছু আছে, বিভিন্ন গ্রাম্য দেব দেবী, সবই তিনি। তিনি ছাড়া আর কারোর কিছু অস্তিত্ব নেই। কিন্তু আমরা ক্ষুদ্র মানুষ, তাই দেবীকে বিভিন্ন রকম ভাবে চিন্তা করে আমাদের কামনা বাসনার শেষ নেই, সেই অনুযায়ী কাম্য বস্তু পাওয়ার জন্য বিভিন্ন রূপ কল্পনা করে তার পূজা করি। তিনি এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া জগতে আর কিছু নেই, শক্তি ভিন্ন কিছু নেই। এই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কি বলছেন? আরে তোমরা যাকে ব্রহ্ম বলো, আমি তাকে শক্তি বলি, কালী বলি, মা বলি। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, ব্রহ্ম এবং শক্তি অভেদ, কালী এবং ব্রহ্ম অভেদ। রামপ্রসাদও গান গেয়েছেন, কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। কালী ব্রহ্ম, তিনিই সব। এইটি আমি বুঝতে পেরে সমস্ত কিছু মায়ের চরণে অর্পণ করে দিয়েছি। আমার আর কার্য নেই, আমার আর কোনো কর্তব্য কর্তব্য নেই, সব তার পায়ে দিয়ে। তিনি ব্রহ্ম, ব্রহ্মই কালী, কালী ব্রহ্ম, এই তত্ত্বটি আমি বুঝতে পেরে এখন আমি নিশ্চিন্তে বসে আছি। রামপ্রসাদের গানের এই অর্থ। আমরা শ্রী শ্রী মাকেও, সেই মহা শ্রী শ্রীমা সারদা দেবী, তাকেও আমরা দুর্গা রূপেই কল্পনা করি। কেন? স্বামীজি মাকে জ্যান্ত দুর্গা বলে উল্লেখ করেছেন, এবং প্রতিমার সঙ্গে মাকেও তিনি এনে সেই দেবীর মর্যাদা দিয়ে তাকে আপ্যায়ন করেছেন। স্বামী বিবেকানন্দ থাকতেই শ্রীরামকৃষ্ণ বলেছেন, ওকে যে ও আমার শক্তি, জ্ঞানদায়িনী, সরস্বতী। এই যে বললাম দেবীর তিন রূপ, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। এক রূপে তিনি সংহার করেন, আরেক রূপে তিনি পালন করেন, আরেক রূপে তিনি ভক্তকে এই সংসার বন্ধন থেকে মুক্ত করেন। সুতরাং আজকে আমার বক্তব্য বিষয় এখানেই শেষ করছি। মায়ের পূজা আসছে, এসে গেছে, আমরা তার
চরণে সকলের কল্যাণ কুশল কামনা করি। পূজা ভালোভাবে সকলের কাটুক, মহাদেবীর পূজা। আমরা যে এখন একটা ভয়ের মধ্য দিয়ে যাচ্ছি, এই বিশ্বজুড়ে যে প্যান্ডেমিক চলছে, করোনা বা কোভিড-19, তার প্রভাব থেকে এখনো আমরা মুক্ত হইনি। এই অসুরের এক রূপ, অদৃশ্য এক অসুর, করুণা আসুর। মা তাকে বধ করুন। আমাদের যে এখন মহাভয় এর মধ্য দিয়ে আমরা চলছি, আমাদেরকে অভয়দাত্রী তিনি, অভয় দান করুন, ভয় মুক্ত করুন। সকলে সুস্থ শরীরে আনন্দে মায়ের পূজায় আনন্দ করুন। আনন্দময়ীর আগমনে এই জগৎ আনন্দময় হোক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।